ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইসলামী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলেম। তিনি ইমামুল আজম নামে পরিচিত, যার অর্থ হল মহান ইমাম। তার প্রকৃত নাম ছিল নুমান ইবনে সাবিত। তিনি ৮০ হিজরিতে ৬৯৯ খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। কুফা ছিল ইসলাম চর্চার অন্যতম কেন্দ্র এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেকেই সেখানে বসবাস করতেন। ফলে ইমাম আবু হানিফা ছোটবেলা থেকে ইসলামী পরিবেশে বেড়ে ওঠেন। শৈশবে তিনি অত্যন্ত বুদ্ধিমান ও মেধাবী ছিলেন। প্রথমে ব্যবসার কাজে যুক্ত থাকলেও তার অন্তর ইসলামী জ্ঞান অর্জনের প্রতি অধিক আকৃষ্ট হয়ে পড়ে। তিনি কুরআন হাদিস অধ্যয়ন শুরু করেন এবং এক সময়ে পরিপূর্ণ আলেমে রূপ নেন। তার শিক্ষা জীবনে বহু খ্যাতিমান আলেমের শিষ্যত্ব লাভ করেন। বিশেষ করে ইমাম আহমদ ইবনে আবি সুলাইমান ছিলেন তার প্রধান শিক্ষক। দীর্ঘ 18 বছর তিনি তার সন্নিধে থেকে ফিকহ ও ইজতিহাদ বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। এছাড়াও তিনি হযরত আনাস ইবনে মালিক, আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রমুখ সাহাবায়ে কেরামের সঙ্গেও সাক্ষাৎ লাভ করেছিলেন। ইমাম আবু হানিফা ছিলেন এমন একজন যিনি কুরআন হাদিস, ইজমা ও কিয়াসের আলোকে ইসলামী আইন ব্যাখ্যা ও নির্ধারণ করেন। তার চিন্তা ভাবনা ছিল অত্যন্ত যুক্তিনিষ্ঠ। তিনি জটিল সমস্যার সমাধান কেবল কুরআন ও হাদিস থেকেই খুঁজে বের করতেন, তবে সরাসরি দলিল না পাওয়া গেলে কিয়াস, তুলনা ও যুক্তি প্রয়োগ করতেন। এ কারণে তার মাযহাব হানাফি মাযহাব নামে পরিচিত হয়, যা মুসলিম উম্মাহর মধ্যে সবচেয়ে বিস্তৃতভাবে অনুসৃত মতবাদ। আজও ভারতীয় উপমহাদেশ, তুরস্ক, মধ্য এশিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের অধিকাংশ মুসলিম হানাফি মাযহাব অনুসরণ করে থাকেন। তার চরিত্র ছিল অনন্য। তিনি অত্যন্ত পরহেজগার, আল্লাহভীরু ও ন্যায়পরায়ণ ছিলেন। তিনি কখনোই কোনো শাসকের অন্যায়ের কাছে মাথা নত করেননি। একসময় আব্বাসীয় খলিফা মানসুর তাকে কাদি বিচারক হওয়ার প্রস্তাব দেন, কিন্তু ইমাম আবু হানিফা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তিনি অন্যায়ের সাথে আপোষ করতে চাননি। এতে খলিফা অসন্তুষ্ট হয়ে তাকে কারাগারে নিক্ষেপ করেন। সেখানেই তিনি প্রচন্ড কষ্ট ভোগ করেন এবং অবশেষে ১৫০ হিজরিতে ৭৬৭ খ্রিস্টাব্দে কারাগারেই ইন্তিকাল করেন। মৃত্যুর পর তার জানাজায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছিলেন, যা তার জনপ্রিয়তা ও মানুষের ভালোবাসার প্রমাণ বহন করে। ইমাম আবু হানিফা শুধু একজন ইমামই ছিলেন না, তিনি একজন মহান শিক্ষকও ছিলেন। তার শিক্ষার্থীদের মধ্যে ছিলেন বহু খ্যাতিমান আলেম ও বিচারপতি, যেমন ইমাম আবু ইউসুফ প্রথম কাদুল কুদাত, ইমাম মুহাম্মদ শাইবানি, জুফর ইবনে হুজাইল প্রমুখ। তারা তার চিন্তাধারা প্রচার ও প্রসার করে ইসলামী আইনকে একটি সুসংগঠিত রূপ দেন। তিনি সর্বদাই বলতেন, যা কিছু আমি বলি তা যদি কুরআন ও হাদিসের বিরুদ্ধে হয় তবে তা পরিত্যাগ করো। এ উক্তি প্রমাণ করে যে তার সকল চিন্তার মূলে ছিল আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তার ইলম, ত্যাগ ও আদর্শ মুসলিম উম্মাহর জন্য আজও এক অমূল্য সম্পদ। সংক্ষেপে বলা যায়, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এক মহান সংস্কার ও আল্লাহভীরু বান্দা। তার জীবন ও শিক্ষার মূল ভিত্তি ছিল কুরআন হাদিসের আলোকে ইসলামী শরীয়তের বাস্তব প্রয়োগ। তার রেখে যাওয়া জ্ঞান ভান্ডার আজও কোটি কোটি মুসলিমকে সঠিক পথে পরিচালিত করছে। তাই তিনি সর্বদা মুসলিম বিশ্বের অন্তরে অমর হয়ে আছেন।